দুপুর 12:30টার কিছু পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে এসেছেন এবং তার সাথে এক প্রতিনিধি দলও ছিল এবং সে ব্রিফিং এখন পর্যন্ত চলছে এবং ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে জানাতে পারছি না যে ব্রিফিং এর বিষয়বস্তু কি ছিল, কি নিয়ে কথা হয়েছে। অর্থাৎ ব্রিফিং শেষে তিনি এসে আমাদের গণমাধ্যমের সাথে কথা বললেই তারপরে আপনাদেরকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো যে আজকে বৈঠকের বিষয়বস্তু কি ছিল। আপনাকে জানিয়ে রাখি, আজকে নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং এখন অবধি চলছে, যেটা বিকাল 5টা পর্যন্ত চলবে। আজকে 381 থেকে 480 পর্যন্ত অর্থাৎ 100টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত প্রথম ধাপে 50টি আবেদনের শুনানি শেষ হয়েছে। তবে এর মধ্যে কতটি আবেদন যে বহাল রয়েছে বা কতজন প্রার্থীরা ফিরে পেয়েছেন সেই তথ্য এখনো আমাদের কাছে নাই। আপনাকে একটু দেখাই, আমাদের পেছনে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা এসেছেন, তাদের যারা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তারাও এসেছেন, তারা এখানে ওয়েট করছেন। এখানে জানেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের ভিতর থেকে জানালেই বা তাদের শিডিউল অনুযায়ী ইনাদেরকে এখানে অবস্থান করতে বলা হয়েছে। ওইদিকে সময় যখন হবে ইনাদেরকে জানাবে, তারপরেই তারা শুনানিতে অংশগ্রহণ করবেন এবং সেই শুনানি শেষে তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থিতা বহাল অথবা প্রার্থিতা বাতিলের ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত যদি বলি, দ্বিতীয় ধাপের যে 50টি শুনানি, সেই শুনানি এখনো পর্যন্ত চলছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে সকালে জাতীয় পার্টির প্রতিনিধি দল এখানে এসেছিলেন। তারা বলেছেন যে তাদের 34টি শুনানির মধ্যে 29টি কিন্তু প্রার্থীরা ফিরে পেয়েছেন। তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সব শেষ।